হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওতে আমি WBCS এর 2015 এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, অর্থাৎ যেটা আমি আগের দিন শুরু করেছিলাম সেটারই পার্ট 2 আজকে আমি আলোচনা করব। বাট বেসিক্যালি আমি একদম সেই লাস্ট থেকে প্রথমে যাওয়ার মতো অবস্থা, কারণ আমি আগের দিন বলে রাখি যারা পার্ট 1 দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে নাও, কারণ পার্ট 1 এ আমি 1 থেকে 13টা কোশ্চেন সলভ করেছিলাম। আজকে আমি পিছন থেকে একটু সামনে যাওয়ার চেষ্টা করব। অ্যাকচুয়ালি প্রিভিয়াস আমি যে ক্লিপটা নিয়েছিলাম সেই ভিডিওর ক্লিপটা ডিলিট হয়ে গেছে আনফরচুনেটলি। সো সেই জন্য আমি 20 থেকে আগে 25 অর্থাৎ 5টা আলোচনা করে নিচ্ছি, তারপর আমি আস্তে আস্তে এগোবো, মানে পিছবো আর কি। ঠিক আছে, তো যা হোক তোমরা একটু ভিডিওটা ম্যানেজ করে দেখে নিও। তো ফার্স্টে দেখো 20 নাম্বারে আছে ড্যাশ ফল্ট ইন ইজি। ঠিক আছে, তো ফার্স্টে অপশনে আছে টু বিগিন, টু বাড়ি, টু রিড, টু ফাইন্ড। তাহলে ফার্স্টে 20 নাম্বারের প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে টু ফাইন্ড ফল্ট ইন ইজি। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেয়ার ওয়াজ এ ড্যাশ অন দি মিডনাইট ট্রেন। কি কি অপশন ছিল বলে দিই, হোল্ড, হোল্ড ইন, হোল্ড আপ, হোল্ড আউট। তাহলে হয়ে যাবে দেয়ার ওয়াজ এ হোল্ড আপ অন দা মিডনাইট ট্রেন। তারপরে ইউ হ্যাড বেটার ড্যাশ পারমিশন, ইউ হ্যাড বেটার আস্ক পারমিশন। কি কি ছিল, ওয়ান্ট, আস্ক, কল, অর্ডার। দ্য সান ড্যাশ রেজ গিভ লাইফ টু দি আর্থ, was regarded by the ancients as a god. কি কি ছিল, that, whose, which, whom। তাহলে হয়ে যাবে হচ্ছে whose। he hinted dash some lost treasure। তাহলে এখানে প্রিপোজিশন কোনটা বসবে, of, for, with না at। সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে at। book may be used with ticket। বুক কিসের সাথে যায়, ট্রাউজার্স, টিকিট, ইনসেক্টস নাকি পেন্টিং। তাহলে হয়ে যাবে সঠিক উত্তর টিকিট। বুকটাকে তোমরা টিকিট হিসাবে ইউজ করতে পারো, বুকটা টিকিটের সাথে যায়। এই পার্ট 2 এ আমি কি কি পেয়েছি যেটা তোমাদের সিলেবাসের মধ্যে ইংলিশে আছে এবং যে টপিক গুলো তোমাদেরকে পড়তেই হবে। ইডিয়ামস পেয়েছি, প্রিপোজিশন পেয়েছি, ইন্টারজেকশন পেয়েছি, ইনফিনিটিভ পেয়েছি, ফ্রেজাল ভার্ব, কারেক্ট ওয়ার্ড আর রিলেটিভ প্রোনাউন, এগুলো আমি পেয়েছি। ঠিক আছে, তা 20 থেকে তো 25টা আমার হয়ে গেছে, তাহলে 20-র আগে আমি এখন 19-এ চলে যাচ্ছি। ঠিক আছে, আই থিঙ্ক সবার বুঝতে কোনো অসুবিধা হয়নি, আমি টোটালটা লিখে বুঝিয়ে দিয়েছি। তো পুরো বোর্ডটা আমি ক্লিন করে নিই, তারপর আমি চলে যাচ্ছি 19-এ। কিছু কিছু প্রবলেমের সময় আমি ভিডিওটা অ্যাকচুয়ালি আমার কালকে দেওয়ার কথা, কিন্তু কালকে দিতে পারিনি। যেরকম বললাম ক্লিপ গুলো ডিলিট হয়ে গেছে এবং যার ফলে এই প্রবলেমটা হয়েছে। তো সেই জন্যই আর কি আবার আমাকে নতুন করে ভিডিওটা বানাতে হচ্ছে, মানে এই সমস্যাগুলোর জন্যই আর কি মাঝে মাঝে ভিডিওটা দিতে আমার লেট হয়ে যায়। তো 19-এ লিখে দিই, অ্যান্ড এন্ডোক্রাইনোলজিস্ট ডিলস উইথ। 19 নাম্বার কোশ্চেন কি আছে দেখো, অ্যান্ড endocrinologist deals with। অপশন কি আছে, অপশন আছে টিথ, এপিডেমিক্স, গ্ল্যান্ডস না হার্ট। টিথ, বি, এপিডেমিক্স, সি এ হচ্ছে গ্ল্যান্ডস, ডি এ হচ্ছে হার্ট। ঠিক আছে, তাহলে কোন অপশনটা হয়ে যাবে। তো বলছে অ্যান্ড এন্ডোক্রাইনোলজিস্ট ডিলস উইথ, কার সাথে এন্ডোক্রাইনোলজিস্ট ডিলস করে সেটা হচ্ছে তোমাকে বলতে হবে। তাহলে তোমরা একটু চেষ্টা করো, তারপরে আমি তোমাদেরকে সঠিক উত্তর কোনটা হবে সেটা বলছি। তাহলে হবে হচ্ছে গ্ল্যান্ডস। সঠিক উত্তর কি হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে গ্ল্যান্ডস। তাহলে এখানে আমি লিখে দিলাম গ্ল্যান্ডস। ঠিক আছে, চলে যাচ্ছি 18 দাগের। Approval may be expressed by the following interjection. Approval may be expressed by the following interjection. Interjection কি কি আছে অপশনে একটু বলি। অপশনে আছে হচ্ছে হ্যাঁ, ব্রাভো, হর্ষ আর হুডরে। হা দিয়ে হচ্ছে ব্রাভো,
সি হুশ, আর ডি হচ্ছে হুররে। ঠিক আছে, তাহলে কোন অপশনটা হয়ে যাবে সেটা তোমাদেরকে বলতে হবে। অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভাল কোড কিসের সাথে যায় সেটাই তোমাদেরকে বলতে হবে। তাহলে হয়ে যাবে সঠিক উত্তর আমাদের ব্রাভো। কি হয়ে যাবে? ব্রাভো ইজ দা রাইট অ্যান্সার। ব্রাভো। 17 দাগের কোশ্চেনে চলে গেলাম। ইনসার্ট প্রপার প্রিপোজিশন ইন দা সেন্টেন্স। দেখো আমি এখানে লিখে দিয়েছিলাম প্রিপোজিশন, পেয়ে গেছো? প্রপার প্রিপোজিশন বসাতে বলছে সেন্টেন্সে। কি আছে দেখো, আছে হচ্ছে হিয়ার ইজ দা ওয়াচ ড্যাশ ইউ আক্স ড্যাশ। হিয়ার ইজ দি ওয়াচ ড্যাশ ইউ আক্সড ড্যাশ। অপশন কি আছে একটু দেখে নেব। দুটো শূন্যস্থান আছে, অর্থাৎ দুটো অপশনে অবশ্যই থাকবে। which for, that for, which for, বি হচ্ছে that for। আচ্ছা, সি এ আছে দেখো for from, for from, আর ডি আছে হচ্ছে this for, ডি আছে this for। তাহলে বলো কোন অ্যান্সারটা হবে, কোন অ্যান্সারটা হবে বলো। হবে হচ্ছে which for, which for। ঠিক আছে, অর্থাৎ 17 অ্যান্সার এ ইজ দা কারেক্ট অ্যান্সার। সরি আমি নিজেই ভুল করছি, 16 হবে। এ পার্সন অন দা ভার্জ অফ ডেথ অফ অ্যান ইলনেস ইজ। এ পার্সন on the verge of death, on the verge of death of an illness is, of an illness is। কি কি অপশন আছে একটু দেখে নিই। ফার্স্ট অপশন আছে হচ্ছে সিরিয়াসলি ইল, সিরিয়াসলি ইল। তারপরে আছে টার্মিনালি ইল। সি আছে স্পোরডিক্যালি ইল। ill, and the option D is none of the above, none of the above। তাহলে বলো এ পার্সন অন দা ভার্জ অফ ডেথ অফ অ্যান ইলনেস ইজ, কি হবে সঠিক উত্তর? কোনটা হবে সঠিক উত্তর? হবে হচ্ছে টার্মিনালি ইল। এ পার্সন অন দা ভার্জ অফ ডেথ অফ অ্যান ইলনেস ইজ টার্মিনালি ইল। অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। চলে যাচ্ছি 15 দাগের কোশ্চেনে। এ স্টোইক পার্সন ক্যান, এ স্টোইক পার্সন ক্যান, স্টোইক পার্সন ক্যান কি করতে পারে? এন্টাইস, এন্ডিওর, এক্সাইট, এনাবল। এক্সাইট, এনাবল, endure, and the last option is entice। কি হবে বলো? এ স্টোইক পার্সন ক্যান, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে endure। এ স্টোইক পার্সন ক্যান, অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে। 14, সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম আন্ডারলাইন বিলো। এখানে একটা ইডিয়াম দিয়ে কোশ্চেন আছে, নো ওয়ান ডেয়ার কল ইন কোশ্চেন হিজ অনেস্টি। তাহলে আমি কোশ্চেনটা আগে পাতাই। নো ওয়ান ডেয়ার কল ইন কোশ্চেন হিজ অনেস্টি।
তাহলে এই যে আছে না কল ইন কোশ্চেন ইন অনেস্টি, এইটার ইডিয়াম তোমাকে করতে হবে, যেটা আন্ডারলাইন করা আছে। কি কি আছে দেখো, আমি একটু বলে দিই। অনেস্টি অফ পারপোজ, টেস্ট, ফ্ল্যাটার নাকি চ্যালেঞ্জ। এটা আমি আর অপশনটা লিখছি না, আমি সঠিক উত্তরটা তোমাদেরকে লিখে দেবো, একটু তোমরা বলো কোনটা হবে। অবশ্যই হয়ে যাবে চ্যালেঞ্জ। এটার ইডিয়ামস, এই যে আন্ডারলাইন ওয়ার্ডটা আছে তার উত্তরটা হয়ে যাবে নো ওয়ান ডেয়ার কল ইন কোশ্চেন ইজ অনেস্টি চ্যালেঞ্জ। ঠিক আছে, তাহলে 14 দাগ কিন্তু হয়ে গেল। আমি আগের দিন করেছিলাম 13 দাগ পর্যন্ত, আজকে 14 থেকে 25 কমপ্লিট করে দিলাম। তাহলে 2015 সালে WBCS এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি সলভিং করা শুরু করেছিলাম, তার মধ্যে কিন্তু পার্ট 1 পার্ট 2 আমার শেষ হয়ে গেল। এরপরে আমি চলে যাব 2016 সালে। এর পর তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো চলতে থাকবে আপ টু ডিসেম্বর পর্যন্ত, কারণ যেহেতু ডিসেম্বরে আমাদের 15 তারিখে পরীক্ষা আছে এবং লাস্ট এইবার এই শর্ট কোশ্চেনের সিলেবাসে পরীক্ষা হচ্ছে, তো সেই জন্য ভীষণ ইম্পর্টেন্ট এগুলো সলভ করা। কারণ যদি তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ না করো, তুমি কোশ্চেন প্যাটার্ন বুঝতে পারবে না, বা কোন টপিকটা পড়তে হবে ইংলিশে অনেকে জিজ্ঞেস করে কোন টপিকটা পড়তে হবে, টপিক বোঝার জন্য আমি পাশে লিখেও রেখে দিয়েছি। আই থিঙ্ক এভাবে করলে তোমাদের হেল্পফুল হবে। তাছাড়াও যদি তোমাদের কোনো কমেন্ট থাকে, রিকোয়েস্টেড টপিকের কোনো কমেন্ট থাকে, তাছাড়াও যদি তোমরা মনে করো যে পার্সোনালি এখানে তোমরা ইংলিশের ব্যাচে ভর্তি হয়ে পড়বে, তো সেটাও তোমরা পড়তে পারো, কোনো অসুবিধা নেই। বাট আমার মনে হয় যে সবকিছু শুরু করার প্রথমে আগে ক্লাসগুলো ভালো করে দেখো, বোঝো, আমার কথাগুলো তোমরা বুঝতে পারছো কিনা সেটা আগে জানা দরকার, তারপরে তোমরা ভর্তি হতে পারবে। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।